নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে থাকছে গলদা চিংড়ির মালাইকারি। গলদা চিংড়ির থেকে বাগদা চিংড়ি খেতে আমি বেশি ভালোবাসি, কিন্তু বাজার থেকে যখন উনি গলদা চিংড়ি নিয়ে এসেছেন তখন সেটা একটু ভালোভাবে রান্না না করে দিলে কি আর হয়। তাই রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে প্রথমেই আমরা মাছটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এবার গ্যাসের ওভেনটা অন করে দিয়ে এর মধ্যে আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। ফ্রাইং প্যানটা গরম হয়ে এলে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আমরা একটু ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, তাহলে মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছ মাছের এক সাইডটা কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার মাছগুলো প্রত্যেকটা আমি কিন্তু উল্টে দিলাম। এবার খুব বেশিক্ষণ তেলে রাখবো না, আস্তে আস্তে মাছগুলো কিন্তু আমরা তেল থেকে সরিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আমরা অ্যাড করে দেব ফোড়ন। ফোড়ন হিসেবে এখানে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা। এরপরে একে একে অ্যাড করব রসুন বাটা এবং আদা বাটা। আদার থেকে কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে একটু কষে নেওয়ার পর এর মধ্যে আমরা আস্তে আস্তে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলোকে এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু মশলাগুলোকে আমরা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া যেটা আমি দিচ্ছি সেটা থেকে কিন্তু আমরা নারকেলের দুধটা বের করে রেখেছি, দুধটা কিন্তু আলাদা করে অ্যাড করব। তাই প্রথমেই দিয়ে দিলাম নারকেল কোড়াটা। নারকেল কোড়াটা দিয়ে ভালোভাবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো নারকেলের দুধটা। ভালোভাবে নারকেলের দুধটা মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই ভিডিওটা এখন যারা যারা দেখছো তারা কিন্তু একটা করে কমেন্ট অবশ্যই করে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কারা কারা গলদা চিংড়ি খেতে ভালোবাসো সেটাও কিন্তু অবশ্যই জানিও। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য নুন আর অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিনি। মশলাটা কিন্তু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার একটু গ্রেভিটা বাড়ানোর জন্য আমরা এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম জল। গরম জল দিয়ে মশলাটা ফোটানো হয়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে আস্তে আস্তে মাছগুলো অ্যাড করে দেব। মাছটা দেওয়ার পরেই মালাইকারির সেই স্পেশাল গন্ধটা কিন্তু বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ মতো গরম মশলা আর 2 চামচ মতো ঘি। ঘি আর গরম মশলাটা দেওয়ার পরই যে গন্ধটা, উফ, তোমাদের সাথে তো সেটা শেয়ার করতে পারছি না। যদি সেটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো আমার আরও ভালো লাগতো। আমার রান্না কিন্তু কমপ্লিট। তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও।